হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শাহিন ম্যাম আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে আজকে একটা ক্লাস WBCS এর ইকোনমিক্সের ওপর নিয়ে এসেছি। তবে ইকোনমিক্সের কোনো ক্লাস হবে না, জাস্ট বলবো এই যে কয়েকটা দিন বাকি আছে, বলতে গেলে আর 12 দিন বাকি, তাই তো? আর 12 দিনে তোমরা কোনটা কোনটা একবার ঝালাই করে নেবে, কোনটা রিভিশন করে নেবে, সেটাই আজকের আলোচ্য বিষয়। তো চলো দেখে নিই কী পড়তে হবে। তো দেখছো থাম্বনেলেই আমরা কি বলে দিয়েছি, অর্থনীতির কোন কোন অধ্যায় পড়লে সুবিধা পাবো আগামী WBCS পরীক্ষায়। তো 22 তারিখে পরীক্ষার জন্য সবার প্রথমে সকলকে বেস্ট অফ লাক। খুব ভালো করে প্রিপারেশনটা নিয়ে নিও এই লাস্ট মুহূর্তে, মানে প্রিপারেশন তো আর নেওয়ার কিছু নেই, ঝালাই পোছাই করার আছে, তো সেটাই করে নিও। আর সেখানে অর্থনীতিতে কিভাবে তোমরা করবে বা কোন চ্যাপ্টারগুলো পড়বে সেটা নিয়ে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা দেখব 2020 প্রিলিমসে আসা কিছু কোয়েশ্চেন্স, রাইট? তো চলো দেখে নিই কিছু কোয়েশ্চেন্স 2000 প্রিলিমসে কি এসেছিল। ইনফ্লেশন ইন ইন্ডিয়া, অপশনসগুলো আমি একটুখানি হালকা ফুলকা করে বলে দিচ্ছি। অপশানে কী কী দেওয়া ছিল, ইনফ্লেশন ইন ইন্ডিয়া, দেন তারপর দেওয়া ছিল সিঙ্গল ডিজিট, ডাবল ডিজিট, এই ধরনের প্রশ্ন দেওয়া ছিল। আমি যতদূর দেখেছি, আমি যতদূর মনে আছে আমি সেই হিসাবেই বলছি। কি দেওয়া ছিল, ইনফ্লেশন ইন ইন্ডিয়া মানে আমাদের দেশের মুদ্রাস্ফীতি কী রকমের। অপশনসগুলো আমি যদি লিখি, অপশন এ ডাবল ডিজিট মোর দ্যান জিরো, ঠিক? তারপরে আছে সিঙ্গল ডিজিট গ্রেটার দ্যান জিরো, সি নেগেটিভ, ডি জিরো। দেখো এই প্রশ্নটা দেখে তুমি কি অ্যানালাইসিস করতে পারছো, ইনফ্লেশন কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেনি। এখানে যেটা প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট সিনারিও থেকে, মানে কারেন্ট যে রেটটা আছে ইনফ্লেশনের সেই রেটটা থেকে তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে রেট কত, আমি যদি এই বছরের কথা বলি তাহলে 7%-এর আশেপাশে যাচ্ছে। 7%-এর যদি কথা বলি তাহলে সেটি নেগেটিভ নয়, সেটি জিরো নয়, সেটি কি ডাবল ডিজিটেও নেই, কীরকম আছে সিঙ্গল ডিজিট। আবার এটা দেখো গ্রেটার দ্যান জিরোই তো, 7 মানে তো শূন্যর থেকে বেশি, বোঝা গেছে? তাহলে তোমাকে এটা কিন্তু প্রেজেন্ট সিনারিওগুলো দেখে রাখতে হবে, ইকোনমিক্সের ফ্যাক্টরগুলো, যেরকম দেশের জিডিপি কত যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট কত যাচ্ছে, ইনফ্লেশন কীরকম চলছে, সিপিআই কীরকম আছে মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কীভাবে আছে, এই ধরনের কিছু রেটসগুলো তোমাকে দেখে নিতে হবে। সেই রকমভাবে যদি আমি বলি মনিটারি পলিসি, তো মনিটারি পলিসির প্রেজেন্ট রেটও কিন্তু আমাকে কি করতে হবে, দেখে নিতে হবে। বুঝতে পেরেছো যে সিআরআর কত, এসএলআর কত, সেগুলোও কিন্তু আমরা কি করব, পড়ে নেব পরীক্ষার আগে। এই লাস্ট মুহূর্তে কিন্তু প্রস্তুতিটা কিন্তু দরকার, সেটা কিন্তু দেখে নিতে হবে। চলো তার পরের পার্টে দেখো, ইকোনমিক রিফর্ম ওয়াজ ইন্ট্রোডিউসড, মানে এই যে সংস্কার হয়েছিল, আর্থিক সংস্কার, সেটি কবে হয়েছিল। তো সেটি 1991 সালে হয়। কত সালে হয়, 1991 সালে। তাহলে সেই হিসাবেই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আর সেটাই তোমাকে বলতে হবে, রাইট? ইকোনমিক রিফর্ম কবে থেকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক? তার মানে এই যে ইকোনমিকের রিফর্মের পার্টটা, সেটা কোথায় পড়ছো তোমরা, ইন্ডিয়ান প্ল্যানিং ডেফিনেটলি পড়েছো, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার নীতি আয়োগের কথা। তো সেই ইন্ডিয়ান প্ল্যানিংয়ের যদি কথা বলি সেখানে জিজ্ঞেস করা হয়েছে, সেটার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। রুপি ডেপ্রিসিয়েটেড ইটস ইউজুয়ালি, এটা হয়ে যাচ্ছে ফরেন ট্রেডের চ্যাপ্টার। এটা কোথাকার, ফরেন। আমি সবকটা কোয়েশ্চেন্স কিন্তু আনিনি, দু একটা কোয়েশ্চেন যেটা আমার প্রথমে চোখে পড়েছে আমি নিয়ে এসেছি ফরেন ট্রেড সম্পর্কে। এটা একদম সোজা, $1 ইজিক্যালস টু ছিল আমার 50, $1 হয়ে গেল আমার 70। তাহলে আমার টাকার যে বলতে পারো পারচেজিং পাওয়ার, এই $1 কিন্তু আগে 50 দিতাম, এখন কত দিচ্ছি, 70। তার মানে কি হয়ে গেছে, ভ্যালুটা আমার ডিক্রিজ করে গেছে, ভ্যালুটা আমার কি হয়ে গেছে, ডেপ্রিসিয়েট হয়েছে। তো এর ফলে কি হয়ে যাবে, এর ফলে আমাদের এক্সপোর্ট বাড়বে না ইম্পোর্ট বাড়বে, সেই সমস্ত কনসেপ্টগুলো কি করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। তার মানে এটা একটা কনসেপচুয়াল পার্ট পেলাম, এটা একটা ফ্যাক্ট বেসড পেলাম, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত পেলাম। গরিবি হটাও কে করেছিলেন, ইন্দিরা গান্ধী। এবার তোমাদের হয়তো গরিবি হটাও থেকে অন্য করতে পারে কোন প্ল্যানিংয়ে, সেটাও আমাদের ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন্স। নন পারফর্মিং অ্যাসেট কাকে বলা হচ্ছে, ডেফিনেশন হিসাবে কনসেপ্টের কোয়েশ্চেন্স। এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কনসেপ্ট ফ্যাক্ট দুটোই। জিএসটি হয়ে যাচ্ছে, রেট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কবে ইন্ট্রোডিউস করা হয়েছে সেইগুলো জিজ্ঞেস করতে পারে। এটাও তোমাদের একটা নর্মাল জিকে কোয়েশ্চেন্স হিসাবে জিজ্ঞেস করতে পারে। মানে কোয়েশ্চেন্সগুলো ওভারঅল দেখবে ছড়ানো ছিটানো, কিন্তু
একটা স্পেসিফাইড প্যাটার্নে, মানে ইন্ডিয়ান ইকোনমির দু একটা চ্যাপ্টার তোমাদের আমি বলে দেবো, সেটা যদি ওভারঅল তোমরা পড়ে যাও, আমি বলতে পারি যে বেশ ভালো মতনই তোমরা আনসার করে আসতে পারবে। তো চলো আজকের এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে ওয়াকিবহল করে দিচ্ছি, বা বলে দিচ্ছি, সেই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে একটু দেখে যাবে। আমি এগুলো 2020, 2019, 2018 ভেরিয়াস যে কোয়েশ্চেন্সগুলো আছে, সেই কোয়েশ্চেন্সের বেসিসে কিন্তু আমি এই চ্যাপ্টারগুলোকে ডিসাইড করেছি যে এগুলো থেকে তোমরা যদি পড়ে নাও তাহলে ইকোনমিক্সটা ওভারঅল বেশ পোক্তভাবেই তোমরা পরীক্ষায় রেডি হয়ে যাচ্ছ এবং ভালো মতোই তোমরা অ্যান্সার করে আসতে পারবে। ঠিক, তবে কনসেপ্ট দিয়ে পড়তে হবে, এটা আমি বারংবার বলি। তো চলো দেখো সেই চ্যাপ্টারগুলো কী কী। সবার প্রথমে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন থেকে কিন্তু প্রশ্ন থাকেই, সেটা তুমি প্রিলিমসে বলো বা তুমি মেন্সে বলো, দুটোর ক্ষেত্রেই মনে রাখবে বারংবার এই চ্যাপ্টারটা থেকে, প্ল্যানিং কমিশন থেকে কিন্তু প্রশ্ন থেকেই থাকে। প্ল্যানিং কমিশন থেকে কী ধরনের প্রশ্ন থাকবে? তো দেখো, প্ল্যানিং কমিশন থেকে 1 নম্বরের প্রশ্ন যেগুলো থাকতে পারে, মানে ফার্স্ট পার্টে, যে কোন প্রোগ্রাম বা বলতে পারো স্কিম, ঠিক, কোন প্ল্যানে লঞ্চ করা হয়েছিল, কোন প্ল্যানিং পিরিয়ডে ওটাকে লঞ্চ করা হয়, এটা একটা ধরনের প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হয়ে যেতে পারে কে সেই প্ল্যানটার ড্রাফট বানিয়েছিল, মানে বলতে গেলে প্রথম প্ল্যান কিসের বলা হয়, হ্যারোড ডোমার মডেল বলা হয়, দ্বিতীয় প্ল্যানকে কি বলা হয়, পিসি মাহালানাবিশ বলা হয়। তারপর দেখবে এই যে স্কিমসগুলো আছে, সেই স্কিমগুলো অনেক সময় তোমাদের সাল হিসাবেও জিজ্ঞাসা করে, মানে তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে গরিবি হাটাও কবে লঞ্চ করা হয়, তোমাকে এটাও জিজ্ঞেস করা হয়ে যেতে পারে গরিবি হাটাও কোন প্ল্যানে হয়, মানে এইরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন। ঠিক, তার সাথে প্ল্যানিং কমিশনের ডিটেলস, কবে এস্টাবলিশড হয়, কি হয়েছিল, কার রেকমেন্ডেশনে, আর তার সাথে বর্তমানে এটি কি ফরম্যাটে আছে, নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগও কিন্তু প্রচুর ইন্ডেক্স বার করে। কি বার করে? ইন্ডেক্স মানে সূচক। যেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ ইন্ডেক্সে কে টপ করেছে, এই প্রশ্ন। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কে টপ করেছে, এইটা যদি প্রশ্নে আসে, তাহলে তোমাদের এই বছরের র্যাঙ্কিং, সেটাই তো তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, তাই না? এটা কি বলা যাচ্ছে, এই বছরের র্যাঙ্কিংয়ের কথা বলা হয়েছে, তাহলে কেরালা টপ করেছে। দেখো, এই ধরনের মানে একটা চ্যাপ্টার রিলেটেড কারেন্ট ইকোনমিক যে নিউজগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। বুঝতে পেরেছো? কারেন্ট যে ইকোনমিক নিউজগুলো আছে সেগুলো কিন্তু দেখে যাবে। প্ল্যানিং কমিশন থেকে আর কি জিজ্ঞাসা করতে পারে, প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম কে লঞ্চ করেছিল বা কত সালে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে কি হয়েছে, ব্যাস এটা দেখে নিলেই প্ল্যানিং কমিশন তোমাদের ওভারঅল কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক, তারপরের পার্টে ইনফ্লেশন। ইনফ্লেশন থেকে 2 ধরনের ফ্যাক্ট আসতে পারে। একটা হয়ে যাচ্ছে এর কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে হাইপার ইনফ্লেশন বলতে তুমি কি বোঝো, আর একটা হয়ে যাচ্ছে এই বছরের তোমাদের কি জিজ্ঞেস করা হয়েছে, প্রেজেন্ট রেট সম্পর্কেও জিজ্ঞাসা করা হতে পারে। মানে দেখো, একটা তোমাদের কি হয়ে যাচ্ছে কনসেপ্ট, আর একটা তোমাদের কি হয়ে যাচ্ছে কারেন্ট ইকোনমিক নিউজের মধ্যে চলে যাচ্ছে। আমার বলার বক্তব্য, তোমরা প্রত্যেকটা যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারের আইদার তোমরা কি দেখবে, ফ্যাক্ট দেখবে, কবে তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, কে তৈরি করেছে, ঠিক, বা তুমি দেখবে কনসেপ্ট, যে ইনফ্লেশন বলতে কি বোঝায়, কি করে এটাকে কন্ট্রোল করা যায়, আর কি দেখবে তার সাথে জুড়ে থাকা যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো বা প্রেজেন্ট রেটগুলো, সেগুলো তোমাকে কিন্তু দেখে নিতে হবে। তো 2টো চ্যাপ্টার কিভাবে পড়বে বললাম। তারপর দেখো মনিটারি সিস্টেম, সব থেকে বড় চ্যাপ্টার এটা কিন্তু। ইন্ডিয়ান মনিটারি সিস্টেম যদি বলো, প্রচুর বড় চ্যাপ্টার। সেখানে এই চ্যাপ্টারের মধ্যে তুমি কি কি পাবে, মনিটারি পলিসি পাবে, কি পাবে, মনিটারি পলিসি। এই চ্যাপ্টারের মধ্যেই তুমি পাচ্ছ তোমাদের মানি মার্কেট পাচ্ছ, এইটার মধ্যেই তুমি কি পাচ্ছ, ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট পাচ্ছ, তাই না? এত কিছু চ্যাপ্টার তোমাদের কার মধ্যে রয়েছে, এই ইন্ডিয়ান মনিটারি চ্যাপ্টারের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান মনিটারি সিস্টেমের মধ্যে। মনে রাখবে, এই যে ইন্ডিয়ান মনিটারি সিস্টেমের কথা বলছি, এতগুলো যে চ্যাপ্টার কথা বলা হলো,
প্রিলিমসের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন্স তোমরা লক্ষ্য করবে, এখানে ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন্স বেশি দেয় রাদার দ্যান ইয়োর কনসেপ্ট বেসড কোয়েশ্চেন্স। কারণ কনসেপ্ট বেসডের যদি কথা বলো তাহলে সেক্ষেত্রে সেটা মেন্স এক্সামে বেশি পাবে। যেরকম মনিটারি পলিসির কোয়েশ্চেন্স তোমরা মেন্স এক্সামে বেশি দেখতে পাবে, প্রিলিমসে তোমরা কম দেখতে পাবে। প্রিলিমসে কী জিজ্ঞেস করবে, তোমাকে প্রেজেন্ট রেট জিজ্ঞেস করবে যে বর্তমানে রেপো রেট কত, এইভাবে, বা রেপো রেট কত থেকে কত পর্যন্ত। তো তোমাকে বর্তমানের যদি কথা বলো, মানে প্রিলিমসের যদি কথা বলো, তাহলে এই সমস্ত ব্যাপারগুলোর যে ইনফরমেটিভ সেগমেন্ট আছে, ইনফরমেটিভ, রেপো রেট কত, ঠিক, ইনফরমেশন, রিসেন্ট ট্রেন্ডে, ক্লিয়ার, বা এমএসএস কত সালে লঞ্চ করা হয়েছিল, মার্কেট স্টেবিলাইজেশন স্কিম কত সালে লঞ্চ করা হয়, বা তোমাকে হয়তো বললো ওপেন মার্কেট অপারেশন কত সালে লঞ্চ করা হয়। এই যে প্রশ্নগুলো সেগুলো তোমরা দেখবে, বোঝা গেছে? কনসেপ্ট ডিটেলসে পড়ার জন্য সেটা মেন সেকশনে তুমি কি করতে পারো, দেখে যেতে পারো, যদিও কনসেপ্ট একবার পড়লে আর বলার কোনো দরকার পড়ে না। তারপর মানি মার্কেটের ক্ষেত্রে যদি কথা বলো, মানি মার্কেটের থেকে শেয়ার মার্কেটের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে সেবি কত সালে এস্টাবলিশড হয়েছে। আমি কোয়েশ্চেন্স ট্রেন্ড হিসাবেই বলছি, সেবি কত সালে এস্টাবলিশড হয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে এস্টাবলিশড হয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে এস্টাবলিশড হয়েছে, NSECL কত সালে এস্টাবলিশড হয়েছে। এই ধরনের ইয়ারগুলো ফ্যাক্ট বেসিসড কোয়েশ্চেন্স যেগুলো বলছি সেগুলো তোমরা প্রিলিমস পরীক্ষায় কিন্তু বেশি পড়ে যাবে। কিছু শব্দও থাকে, যেরকম মনে করো NPCI এর যদি কথা বলা হয়, সে কত সালে লঞ্চ করা হয়েছে, NPCI কাকে দেখছে, ভারত বিল পেমেন্ট সিস্টেম কে দেখছে, এই ভারত বিল পেমেন্ট সিস্টেমতে অনেক নিউজও রয়েছে, সেই সব নিউজগুলোও দেখবে। আর ফ্যাক্ট বেসড মানে ইনফরমেশনগুলো বেশি পড়ে যাবে রাদার দ্যান ইউর কনসেপচুয়াল। কনসেপ্ট যে একবার পড়বে সে তো বলবে না। ন্যাশনাল ইনকামের ক্ষেত্রেও সেক্ষেত্রে তুমি যদি দেখো সেম, ন্যাশনাল ইনকামের একটা দেখবে রিলেশন, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপির এই সব কটার মধ্যে রিলেশন থেকে জিজ্ঞাসা করা হয়, ডেপ্রিসিয়েশন কীভাবে ক্যালকুলেট করছি, এই রিলেশন বা বলতে পারো ইকুয়েশন যেটা বলি, সেইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে, ঠিক। তারপর ফরেন ট্রেডের কনসেপ্ট থেকেই কিন্তু জিজ্ঞাসা করা হয়, যেরকম এর আগের প্রশ্নটা জিজ্ঞেস করলাম, এই যে ডেপ্রিসিয়েটেড মানে হয়ে যাচ্ছে ভ্যালুটা কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে তখন আমার এক্সপোর্ট আমার বাড়বে নাকি কমবে, কি হবে, ইম্পোর্ট আমার বাড়বে নাকি কমবে, এই ধরনের প্রশ্ন তোমাদের ফরেন ট্রেডে দেওয়া হয়। যেগুলো গোল পাকিয়ে যাচ্ছি সেগুলো তোমরা কি করবে, একটুখানি কনসেপ্ট যদি থাকে ভালো কথা, আদারওয়াইজ লাস্ট মুহূর্তে কনসেপ্ট না করে তোমরা একটা কাজ করতে পারো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কনসেপ্ট পড়ো, আর লাস্ট মুহূর্তে তোমরা কি করবে, ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন সব থেকে বেশি করে নেবে। অ্যান্ড দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ফ্যাক্টই ফ্যাক্ট আছে, মানে চতুর্দিকে ফ্যাক্টের ছড়াছড়ি, সেটা হয়ে যাচ্ছে আমাদের কি, বাজেট। আর বাজেট আবার দু রকমের কথা বলা হয়ে যাচ্ছে, বাজেটে কী কী হচ্ছে দেখো, আমাদের ইউনিয়ন এবং স্টেটের যদি কথা বলা হয়, ইউনিয়নের আলাদা হয়ে যায়, স্টেট বাজেট আলাদা হয়ে যায়। তো এখানকার ভেরিয়াস স্কিমস আছে, সেই স্কিমসগুলোও দেখে নিতে পারো, কবে কি লঞ্চ করা হয়েছে না হয়েছে, কোন স্কিমের কি আওতায় আছে, আর সব কটা অলরেডি নিউজের মধ্যে বলেই দিয়েছি। এই সব কটা চ্যাপ্টার বা এই ধরনের কিছু ট্রেন্ড তুমি যদি পড়ে যাও, ডেফিনেটলি তোমরা ভালো স্কোর করতে পারবে। তারপর হাউ টু ডু লাস্ট মিনিট টাচ আপ, আপাতত সবার আগে দেখবে চ্যাপ্টারগুলো পড়ে তার ফ্যাক্টগুলো কালেক্ট করার চেষ্টা করো। দু একটা চ্যাপ্টারের তোমাদের কনসেপ্ট লাগে, সেই কটা চ্যাপ্টার তোমরা লাস্টের দিকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে আমি বলবো যে, যেরকম আগেও বলতাম যে যেগুলো পড়োনি সেগুলো লাস্ট মুহূর্তে পড়ার আর দরকার পড়ছে না, তোমরা মেন্সের জন্য বরঞ্চ পড়ে নিও। দেখো এইখানে যদি 1 নাম্বার তোমার কনসেপ্ট থেকে চলেও যায়, কিন্তু ফ্যাক্ট পড়ে যাওয়ার জন্য 2 নাম্বার যদি বেড়েও যায়, তাহলে এটা কিন্তু বেশি তোমার সিলেকশনের যে রাস্তাটা সেটা ওয়াইড করে দেবে, বুঝতে পেরেছো, একটুখানি চওড়া করে দেবে। তো আমি সবার আগে তোমাদের বলবো যেটা পড়েছো সেটাই পড়ো, আর ফ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন যেগুলোকে বলা হচ্ছে, বিশেষত কারেন্ট ইনফরমেশন যেগুলো, সেগুলোও একবার চেক করে নিও, ঠিক। এবার যদি বলো ম্যাম প্রিপারেশন অফ প্রি অ্যান্ড মেন্স আর ডিফারেন্ট, না, ডিফারেন্ট নয়। সত্যি কথা বলতে মেন্স পড়লেই, মেন্সে তুমি কি কি পড়ছো, মেন্সে দুটো জিনিস পড়বে, তুমি একটা তো ইনফরমেশন জানবেই, তার সাথে সাথে তুমি কনসেপ্ট তোমাকে পড়তে হবে। তাহলে দেখো মেন্সের মধ্যে কি আছে, ফ্যাক্ট এবং কনসেপ্ট দুটোই আছে। প্রিলিমসের মধ্যে বেশিরভাগ তোমাদের কি থেকে থাকে, ফ্যাক্টস, আর খুব অল্প সংখ্যক ছোট্ট মতন থেকে থাকছে কনসেপ্ট। তার মানে আমি বলতে পারি মেন্সের ইন্টিগ্রেটেড প্রিপারেশন তুমি যদি নিয়ে নাও, তাহলে অটোমেটিক্যালি সেটা প্রিলিমসটা কি হয়ে যায়, কভার আপ হয়ে যায়,
রাইট? তাহলে যখন তোমরা পড়ছো তখন আমি বলবো যে খুব ডেপথে চলে যাবে তা নয়, তবে ইকোনমিক্সের সেকশনসটা তুমি যদি দেখো, তুমি হালকা কনসেপ্ট এবং ফ্যাক্ট পড়েও তুমি প্রিলিমস এবং মেন্সে খুব ভালোভাবেই ক্লিয়ার আপ করতে পারো। বেসিক্যালি কিছু কিছু সিম্পল ট্রিক থাকে, বা বলতে পারো কিছু সিম্পল লিঙ্ক থাকে, যেরকম দাম কেন বাড়ছে, চাহিদা হচ্ছে, চাহিদা কেন হচ্ছে, লোকের হাতে টাকা থাকছে, তাই। তাহলে আমি যদি টাকার এখানে এই যে দামটাকে নিয়ন্ত্রণ করতে চাই, কোনটাকে নিয়ন্ত্রণ করব? সাপ্লাই অফ মানিটাকে নিয়ন্ত্রণ করব। সিম্পল ব্যাপার। এইভাবে লিঙ্ক যেদিনকে তুমি স্থাপন করে দেবে সেদিনকে বুঝতে পারবে যে ইকোনমিক্সের একদম ইজি ওয়েতে পড়ে কি করা যায়, ফ্যাক্ট এবং কনসেপ্ট দুটোকেই মাথার ভেতরে রাখা যায়। ক্লিয়ার? আর সেটার জন্য যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অতি অবশ্যই কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলি আছে, কমেন্ট সেকশনে লিখে দিও যে ম্যাম এইখানটা একটু প্রবলেম হচ্ছে, এটার যদি একটা ক্লাস পাওয়া যায় বা কিছু, ডেফিনেটলি এই 12 দিনের মধ্যে আমি ডেফিনেটলি ওই যে চ্যাপ্টারটা তোমাদের মেন প্রবলেম হচ্ছে বা এরকম কিছু যদি থেকে থাকে সেটা কিন্তু আমি চাইবো যে আমি তোমাদের ক্লাসের মধ্যে প্রোভাইড করে দিই, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হোক বা একটা ক্লাসের মাধ্যমে হোক, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার আমি আপ্রাণ চেষ্টা করব। তো যদি কোনো কিছু ডাউট তোমাদের থেকে থাকে তাহলে আমি কি বলবো, তোমরা কি করবে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু একবার জানিয়ে দিও। রাইট? চলে গেলাম পরের পার্ট। আমাদের WBCS এর মেন্সের ব্যাচ লঞ্চ হতে চলেছে, যেখানে কম্পালসারি পেপারগুলোকে ইন্টিগ্রেটেড মোডে পড়ানো হবে, লাইক পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, এই সব যে চ্যাপ্টারগুলো আছে বা পেপারগুলো আছে সেই পেপারগুলোর স্পেশাল ব্যাচ আমাদের মেন্স লেভেলের লঞ্চ করা হচ্ছে। সিঙ্গল ব্যাচ তো তোমরা কিনতে পারবেই, আর যদি তোমরা চাও তাহলে আমাদের WBCS মহাপ্যাকটা নিয়ে নিতে পারো। মহাপ্যাক নিলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে 2022-এর প্রিলিমস প্লাস মেন্স, 2021-এর মেন্স, সব কিছুই তোমাদের একদম হাতের মুঠোয় থাকবে। ইভেন অপশনালও কিন্তু তোমরা কারের মধ্যে পেয়ে যাচ্ছ, এই WBCS মহাপ্যাকের মধ্যে পেয়ে যাচ্ছ। মনে রাখবে এটা কিনতে গেলে কি করতে হয়, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করবে বা .com-এ চলে যাবে, adda224/7.com। সেখান থেকে তোমরা যেটা করবে সেটা হয়ে যাচ্ছে এই অ্যাপের মধ্যে দেখবে স্টোর, ঠিক অ্যাপ থেকে যদি কেনো দেখবে স্টোর, আর যদি ওয়েবসাইট থেকে তাহলে ওপরেই থাকবে কি সার্চ থাকবে, আর এখানে স্টোরে গিয়ে সার্চ অপশানে গিয়ে তুমি কি লিখবে, বেঙ্গলি বলে সার্চ করবে। বেঙ্গলি বলে যেই তুমি সার্চ করবে তখন দেখবে আমাদের এই WBCS মহাপ্যাকটা চলে এসেছে। সেখানে যে দামটা থাকবে, দামের ওখানে লেখা থাকবে অফার, ওখানে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা নেবে না, কারণ বাকি কোডগুলোর থেকে 2% এক্সট্রা তুমি কোন কোডে পাবে, Y266 কোডে পাবে। রাইট? এটা অ্যাপ্লাই করো, পারচেস করো, আমাদের সাথে ক্লাস করো। আর তোমাদের ওয়াইটিতে যে ক্লাসটা লাগবে সেটা কিন্তু অতি অবশ্যই কি করবে, কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, আমি তোমাদের সেখানে হেল্প করব সেই ক্লাসটা প্রোভাইড করে দিতে, যাতে তোমাদের WBCS-এর যে নেক্সট পরীক্ষাটা আছে 22 তারিখে সেটাতে কিছু হেল্প করা যায়। চলো, বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দিও। আজকের মতো এই পর্যন্তই।